বক্তব্য শোনার জন্য অধিকার করে বসে আছি। আজকের অনুষ্ঠানের মুকুটমণি যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে আছেন এবং প্রধান অতিথির বক্তব্য প্রদানের পরেই যার হাত ধরে জগন্নাথ দেব আজকে তার রথ চলা শুরু হবে, সেই মহান ব্যক্তিত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার মহোদয়, নওগাঁয়ের সম্মানিত এমপি, ওনাকে প্রধান অতিথির বক্তব্য প্রদান করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছেন। প্রার্থনা আমরা দর্শক পক্ষদের মধ্যে করতালি মধ্য দিয়ে আজকে প্রধান অতিথির বক্তব্য প্রদান করার সবিনয় প্রার্থনা জানাচ্ছি। আজ 15 জুলাই সোমবার শ্রী শ্রী জগন্নাথ দেবের ফিরে যাওয়ার দিন, তাদের গৃহে উল্টো রথ। স্কল কর্তৃক আয়োজিত আজকের এই উল্টো রথযাত্রায় এখানে উপস্থিত আছেন স্কলের প্রভুগণ, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এবং সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দিরের সভাপতি স্নেহের ছোট ভাই সুব্রত পাল। উপস্থিত আছেন মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার সামনে আমার পরম শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার নমস্কার এবং শুভ অপরাহ্ন। শ্রী শ্রী জগন্নাথ দেব সুভদ্রাকে নিয়ে তার নিজ বাসস্থান থেকে, নিজ গৃহ থেকে, দ্বারকার থেকে উনি বেরিয়ে আসেন ভক্তদের খোঁজ খবর নেওয়ার জন্য। কারণ অনেক ভক্ত রয়েছে ইচ্ছা করলেই দ্বারকায় যেতে পারে না, তাদের জন্য সাক্ষাৎ করার জন্য এবং তাদেরকে কিছু দেওয়ার জন্য এই ধরাধামে নেমে আসেন। দ্বারকা থেকে উনি বৃন্দাবনে যান। আজকে সেই বৃন্দাবন থেকে আবার দ্বারকায় ফিরে যাওয়ার সেই শুভ দিন। বৃন্দাবনবাসী যদিও, অর্থাৎ আমরা যেখানেই থাকি সেটাকেই যদি বৃন্দাবন মনে করি, তা আমরা আজকে শোকে আহত যে তাকে আজকে বিদায় দিতে হচ্ছে দ্বারকার উদ্দেশ্যে। ওনার এই 9 দিন ধরে উনি যে আশীর্বাদ দিয়েছেন, ওনার সাথে যারা দেখা করেছেন, যারা মনে মনে ডেকেছেন, কাদের জন্য বাড়িতে ওনার কাছে যেতে পারেন নাই, উনি সবাইকেই আশীর্বাদ দিয়েছেন। যদি সেই যে মন দিয়ে যদি তাকে ডেকে থাকেন, খালি তার রথযাত্রার দড়িটা ধরার জন্য আমরা যত ব্যস্ত হয়ে উঠি, মনে করি যে এই দড়িটা ধরতে পারলেই বোধহয় আমি স্বর্গের সিঁড়ি পেয়ে যাব। কিন্তু সেই মন নিয়ে যদি আমরা সারা বৎসর যদি আমরা সেই মন নিয়ে প্রতিটা দিন যদি আমরা সেই মন নিয়ে, পরিষ্কার মন নিয়ে মানুষের সেবা না করি, নিজের চরিত্রকে আমরা ঠিক দিকে আমরা পরিচালনা না করতে পারি এবং সততা এবং নিষ্ঠার সাথে যদি আমরা সেই মনে প্রাণে প্রভুকে না ডাকি, তাহলে রথের দড়ি খালি ধরলেই কিন্তু আমরা একেবারে স্বর্গে চলে যাব না। আবার মনে করেন যে আমরা অনেক পাপ করেছি, বাবা জগন্নাথকে আমাদেরকে ক্ষমা করবেন, তার তো আছে, ক্ষমা তো করবেনই, কারণ রত্নাকর দস্যুকে ক্ষমা করে দিয়ে রত্নাকর দস্যু বাল্মীকি মুনি হয়েছে। অতএব মনে প্রাণে ক্ষমা চান এবং যেদিন ক্ষমা চাবেন সেদিন থেকে আর কুকর্ম করবেন না। আবার শেষ বয়সে যদি বলেন আমার বয়স 70 বছর হয়েছে, হয়তো 2-3 বছর বাঁচবো, শেষ সময় আমি একটু ক্ষমা টমা চাই, তাহলে বোধহয় 70 বছরের পাপ বোধহয় আমার মুক্ত হয়ে যাবে।
এটাও আশা করার এমন কিছু নেই। তবে তারপরেও মনে প্রাণে ডাকলে তো বাবা জগন্নাথ ক্ষমা করবেই, আমি সেটাই মনে করি। আজকে এই ঢাকেশ্বরী প্রাঙ্গণে আজকে যে মিলন মেলা, এই মিলন মেলা যেন ফুরিয়ে না যায়। নিজের আত্মীয়দের খোঁজ খবর যেমন নেবেন, নিজের ভাই বোনদের রক্তের সম্পর্কের ভাই বোনদেরকে এক আত্মাতে থাকবেন, মানুষের জন্য এই চিন্তা করে যদি দেশটাকে ভালোবাসেন, নিজকে ভালোবাসেন। আর আমরা জাতির পিতা বঙ্গবন্ধু যে সংবিধান দিয়েছেন, অসাম্প্রদায়িক দেশের সংবিধান দিয়েছেন, আমরা যার ধর্ম শেষে শান্তিপূর্ণভাবে পালন করে যাচ্ছি। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আছে বলেই আমরা আমরা ওই অসাম্প্রদায়িক চেতনার দেশ বাংলাদেশ, আমরা বাঙালি জাতীয়তাবাদ নিয়ে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আসুন আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আশীর্বাদ করি, বাবা জগন্নাথের কাছে দুই হাত তুলে আমরা তার জন্য আশীর্বাদ চাই। উনি সুস্থ থেকে আমাদের এই দেশটাকে সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা যেন করতে পারে এবং করার যে চেষ্টা করছেন এবং এগিয়ে যাচ্ছেন এই বাংলাদেশকে আরও সুখী সমৃদ্ধশালী এবং আমাদের সনাতন ধর্ম, সকল ধর্মকে নিয়ে আমাদের যার ধর্ম শেষে পালন করবে। মানে কথায় আছে, ধর্ম যার রাষ্ট্রটি সবার। এবং আমরা মুক্তিযুদ্ধ করেছি, রক্ত দিয়েছি, সবার রক্ত লাল। অবশ্যই আমরা একে অপরের সাথে আমরা মিলে মিশে থেকে এই দেশটাকে সুখী সমৃদ্ধ সোনার বাংলা করব। আজকে ছোট্ট একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। যেমন মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করেছেন, এই ভারত সফর নিয়ে অনেকে অনেক কথাই বলে, অনেক কথাই বলে, দেশকে বিক্রি করে দিয়ে আসছে, এটা করেছে, সেটা করেছে, ওটা করেছে। কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় ভারত যা করেছে আমাদের জন্য, আমরা বাঙালি জাতি হিসাবে পরিচয় দিতে হতো না, আমরা বাঙালি জাতি হিসেবে বাংলাদেশ পেতাম না তারা যদি সাহায্য না করত। এবং তাদের সাথে যে চুক্তি বা সমঝোতা হয়, সেই চুক্তি দেশকে উন্নতি করা, সমৃদ্ধশালী করার এই চুক্তি হয়ে থাকে, দেশ বিক্রি করার জন্য নয়। যারা এই প্রচার চালায় তারাই দেশের শত্রু। আমি মনে করি তারাই দেশের শত্রু, তারাই স্বাধীনতা যুদ্ধের সময় শত্রুতা করেছে, তারাই এই দেশের স্বাধীনতাকে চায় নাই। অতএব এই স্বাধীনতাকে রক্ষা করতে হলে আমাদের প্রতিবেশীর সাথে যেমন আমাদের থাকতে হবে, এবং যারা ভারত বিরোধী কথাবার্তা বলে এবং এই দেশকে তারা বিপদে ফেলতে চায়, কারণ আপনি প্রতিবেশীর সাথে বিরোধ করে কি আপনি বাঁচতে পারবেন? অতএব তারা এই টেম্পো দিয়ে উস্কানি দিয়ে এই দেশটাকে ধ্বংস করতে চায় এবং দেশটাকে সেই সন্ত্রাসীদের কাছে এবং যারা মৌলবাদী তাদের কাছে তুলে দিতে চায়। এটা আমরা হতে দিতে পারি না। আমরা খুব ভালো আছি, খুব কষ্ট আছি এটা নয়, যেটুকু আছি সেইটুকু শেখ হাসিনার টাইমে অনেক ভালো আছি, এবং এইরকম ভালো যদি থাকতে পারি তাহলেই আমাদের আরও উন্নতি হবে এবং তার দ্বারাই উন্নতি হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে বাবা জগন্নাথের কাছে আমরা আরাধনা করি, আমরা যে অবস্থায় আছি আরও ভালো অবস্থায় যেন থাকতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা আশীর্বাদ চাই, সবাই আশীর্বাদ করবেন। এবং সবাইকে বলি, সবাই মিলে আমরা এক অপরের সাথে মিলে আমরা একসাথে থাকবো। বাবা জগন্নাথ যেন আবার সামনের বার বাবা জগন্নাথকে এই ঢাকেশ্বরী মন্দিরে এবং ইস্কনে আমরা দেখতে পাই। সারা বিশ্বের সনাতন ধর্মের লোকেরা যেখানে আছে সেখানেই রথযাত্রা হবে, সেখানেই বাবা নেমে আসবে। অতএব আসুন আমরা সবাই মিলে আজকে এই উল্টো রথযাত্রায় অংশগ্রহণ করি এবং উল্টো রথযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বলেন জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় 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 বাবা জগন্নাথ। জগন্নাথ স্বামী কে